ওকে, তো আজকে আমরা কথা বলবো ইউকে ভিজিট ভিসা নিয়ে। আমরা ইউকে ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে অ্যাপ্লাই করব, কত টাকা কস্টিং যাবে, টোটাল হইলে গিয়া এ টু জেড হইলে গিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম কথা হইলে গিয়া আপনার ইউকে ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে। আপনার পার্সোনাল যে ডকুমেন্টসগুলো আছে, পার্সোনাল ডকুমেন্টসগুলো লাগবে, যেমন পাসপোর্ট আছে, এনআইডি কার্ড আছে, মা বাবার আইডি কার্ড আছে, বাড়ির খতিয়ান পর্চা আছে, প্রপার্টি ভ্যালুয়েশন লাগে, ঠিক আছে, ব্যাংক লাগে। তো মানে এখানে হইলে গিয়া আপনার যখন হইলে গিয়ে আপনি ইউকে ভিজিট ভিসার জন্য যাবেন, আপনার কোন জিনিসগুলো সব থেকে বেশি ওরা আপনার চেক করে, ঠিক আছে। তো আপনার সর্বপ্রথম কথা হইল, আপনি যখন হইলে গিয়ে ইউকে ভিজিট ভিসার জন্য উঠবেন, আপনি ট্রাই করবেন মানে 100% যে আপনার যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন সবগুলো রিয়েল দেওয়ার জন্য। আপনি উঠতে পারবেন, সমস্যা নাই, ফেক ডকুমেন্টস দিয়ে আপনার ভিসা হবে না, ঠিক আছে। তো আপনি যে ডকুমেন্টসগুলোই দিচ্ছেন আপনি ট্রাই করবেন 100% যেন জেনুইন হয়। তো অনেক, যেমন আমরা সেনজেনের ক্ষেত্রে বা কানাডার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লাগে ফেক ডকুমেন্টস দিয়েও অনেক সময়, মানে ফেক ব্যাংক দিয়ে অনেক সময় লাগে আপনার ভিসাগুলো হয়ে যায়, কিন্তু ইউকের ক্ষেত্রে সেই রকম না। আপনি যখন ইউকেতে উঠবেন 100% আপনার ব্যাংকটা ওরা আপনার মানে চেক করবে, মানে আপনার যে ব্যাংক আছে, কত টাকা আছে ব্যাংকে, ব্যালেন্স আছে কিনা, ট্রানজেকশন কি, মানে একটা করে ট্রানজেকশন হইলে ওনারা ওইটাকে চেক করে, ঠিক আছে। মানে কোন দিন কত টাকা এসে ঢুকছে, কত টাকা বের হইছে, কত টাকা ব্যালেন্সে আছে, মানে আপনার মানে 60-70% আপনার মানে প্রবলেম ক্লিয়ার হয়ে যায় যদি আপনি ব্যাংকটা মানে জেনুইন দেখেন, ঠিক আছে। তো কত টাকা ব্যাংক দেখাইতে হবে, আপনি এবারে যদি 20-25 লাখ 30 লাখ যত বেশি দেখাবেন তত ভালো আপনার। বাট বিষয়গুলো হইলে আমরা আগে যে ফেক ফেক ব্যাংক দেখিয়ে দিই, ফেক ডকুমেন্টস দিয়ে দিই, আপনি মানে ইউকের ক্ষেত্রে এই জিনিসগুলো করলে আপনি মানে আপনি রেজাল্ট দিতে পারবেন, আপনি সমস্যা নাই, কিন্তু ভিসা হবে না আপনার। আবার এটা ক্লিয়ার কাট কথা, কারণ আমরা কাজ করতেছি, আমরা জানি, আমরা দেখতেছি। ইউকের যখন উঠবেন আপনি 100% আপনি ট্রাই করবেন ব্যাংকটা রিয়েল দেখানোর জন্য। যদি ব্যাংক রিয়েল দেখেন, আপনার মানে ডকুমেন্টস এত মানে কানাডার যেরকম আমরা ডকুমেন্ট আমরা প্রোভাইড করি, এইরকম এত ডকুমেন্টস লাগে না, কয়েকটা ডকুমেন্টস দিলেই হয়ে যায় আপনার, ঠিক আছে। তো ডকুমেন্টস যদি লিস্ট আপনি আপনি মানে ইউকের যে পোর্টাল আছে, আপনি পোর্টালে যখন সার্চ মারবেন, সার্চ মারলে দেখতে পারবেন আপনার কি কি ডকুমেন্টসগুলো লাগে, আপনি চেক করে ওইখান থেকে লেগে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি না পারেন তাইলে তো আপনার এজেন্সি আছে, আপনি যে কোনো জায়গায় এজেন্সিতে যান, এজেন্সি থেকে আপনি ফাইল জমা দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আপনার ইউকের ওঠার জন্য 100% হলে আপনার ব্যাংকটা যদি আপনি মানে ব্যাংকে যদি আপনি ফোকাস দেন, তাইলে 100% হলে মোটামুটি হলে আপনার পসিবিলিটি হলে আপনার ভিসাটা হওয়ার। আর অবশ্যই লেগে শুধু ব্যাংক দেখাইলে হবে না, আপনি সাদা পাসপোর্টে আপনি যদি দেন ভিসা হবে না আপনার। অবশ্যই লেগে আপনি 2-3 দেশ 4 দেশ ঘোরা আছে, মিনিমাম 2 দেশ, ঠিক আছে। আপনি আপনার পাশের দেশ ইন্ডিয়াতেই গেলেন না, আপনি চলে যাইতেছেন আপনি প্রথমে লেগে ইউকেতে, তাহলে তো অবশ্যই এটা ভিসা হবে না। মানে সব দেশের মতোই লেগে যদি আপনি ইউকে ভিজিট ভিসা মিলান, তাইলে ভিসা মানে এইরকম না ইউকে ভিজিট ভিসা, ঠিক আছে। তো ইউকে ভিজিট ভিসার জন্য অবশ্যই লেগে আপনার ডকুমেন্টসগুলো রিয়েল থাকতে হবে, অবশ্যই ফ্রিকোয়েন্ট ট্রাভেলার থাকতে হবে। যদি এই জিনিসগুলো থাকে তাইলে 100% লেগে আশা করি মানে ভিসা হবে। মানে এমবেসি তো মানে এমবেসির উপরে, এমবেসির মোডের উপরে অনেক সময় ডিপেন্ড করে ভিসা পাওয়া না পাওয়াটা, ঠিক আছে। বাট আপনি ট্রাই করতে হইলে মানে ট্রাইও যেন করবেন, আপনি অবশ্যই লেগে আপনার মানে আমি যে দুইটা জিনিস বলছি, মানে ভিজিট থাকতে হবে মিনিমাম 2টা। আর যদিও লেগে আপনার ব্যাংকটা যদি দেখাইতে পারেন 20 লাখের উপরে, 20 লাখ প্লাস, তাইলে আপনি ট্রাই করেন, কোনো সমস্যা নাই। আশা করি ভিসা হওয়ার মানে মানে এই ডকুমেন্টসগুলো যারা দিতেছে মোটামুটি লেগে পসিবিলিটি লেগে ভিসা পাওয়ার বা ভিসা হইতেছেও। সিলেটে অনেক এজেন্সি আছে কাজ করতেছে, ইউকে ভিজিট ভিসা নিয়ে ভিসা হইতেছে, ঠিক আছে। এই হলে কি টোটাল কথাবার্তা। আর সেকেন্ড থিং হইলে কি আপনার আরেকটা জিনিস হইলে কি আপনার মানে টোটাল কস্টিং কত টাকা যায়, ঠিক আছে। আপনি এবারে যদি মনে করেন আপনার এমবেসি ফি হইলে গিয়ে আপনার 22,700 টাকা সামথিং, 23,000 টাকা ধরেন, এইরকম সামথিং আপনি পোর্টালে চেক করলে আপনি পাবেন। আর ওই লেগে আপনি যদি সিলেটে যদি মানে বিএফএস ফেস করেন, মানে বিএফএস ফি আপনি এইদিকে ওই লেগে আপনার 11,000 কত টাকা, মানে 12,000 টাকা ধরেন, 12,000 টাকা সামথিং আপনার এক্সট্রা যাবে। মানে সিলেট যদি দেন আপনি, মানে এমবেসি ফি হইলে গিয়ে 22,700, মানে 23,000 সামথিং। আর যদি সিলেটে দেন তাইলে 12,000 টাকা সামথিং এক্সট্রা আসবে ওই লেগে বিএফএস ফি। আর যদি ঢাকায় দেন তাইলে এই বিএফএস ফি যেটা আছে ওইটা লাগবে না আপনার, ঠিক আছে। এইটা লেগে টোটাল কস্টিং, এই হলে কি টোটাল কথাবার্তা। আর ইউকে ভিজিট ভিসা নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান, অথবা লেগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপে কলও দিতে পারেন, অথবা ফোন নম্বর ওই লেগে আমার ফোন নম্বরও দেওয়া থাকবে, ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ট্রাই করবেন ওই লেগে আপনার অফিস টাইমের ভিতরে আমার কল দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।